শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো প্রতিদিন নানা ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। বিমানবন্দরের ভোগান্তির বিস্তারিত থাকছে রবিউল ইসলাম রবির রিপোর্টে। ভোগান্তি কমিয়ে বিশ্বের নানা গন্তব্যে স্বস্তির যাত্রা নিশ্চিত করতে বিমানবন্দরে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। সরজমিনে এর বাস্তবায়নও চোখে পড়ার মতো। তবে পুরনো ভোগান্তি লাগেজ হ্যান্ডেলিং থেকে এখনও রেহাই পায়নি যাত্রীরা। প্রায় প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পড়তে হয় এ ভোগান্তিতে। লাগেজ পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এছাড়া বিমানে সিট খালি নিয়ে ফ্লাইট পরিচালনা করলেও টিকিট না পাওয়ারও অভিযোগ রয়েছে। আমরা যখন যাই বলতেছি না টিকিট নাই কম্পালসারি হলো স্যার 10টা সিটের উপরে খালি ছিল। বিভিন্ন সময়ে ফ্লাইট বাতিল হলেও এ খবর যাত্রীদেরকে জানান না বিমান সংস্থা। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদেরকে। আমাদের ফ্লাইট ছিল 8টায়, এখন বাজে রাত্রে 2টায়, এখন ওরা কিছু বলে না ফ্লাইট হবে কি হবে না। বিমানবন্দরের ভিতরে থাকা সাধারণ যাত্রীদের কাছে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চাইলে যাত্রীদের সঙ্গে কথা বলতে দেননি নিরাপত্তা কর্মীরা। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে কিছুক্ষণ পর অনুমতি দিবেন বলে জানালেও পরে অনুমতি দেননি তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেমিটেন্স যোদ্ধাদের দেশে ফিরে কুলির মতোই বহন করতে হয় বিদেশ থেকে আনা তাদের মালামাল। নইলে দ্বিগুণ ভাড়ায় নিতে হয় বিমানবন্দরের নির্ধারিত গাড়ি। 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে আসার পরে 50 কিলো মাল সে হাতে করে ক্যারি করা সম্ভব না। এখন যার কাছে অর্থটা নাই সে মাথায় করে নিয়ে যাচ্ছে। ট্রলিগুলো আমাদেরকে বাইরে নিয়ে যেতে দিচ্ছে না। একজন মানুষের 3-4টা করে লাগেজ, একজন মানুষ কয়বার যাবে কয়বার আসবে, এতে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। আমরা যত ট্রলিটা বাইরে না যেতে পারি তাহলে এখান থেকে গাড়ি আমাদের নিতে হইতেছে, ভাড়ার বিপুল দিতে হইতেছে। তবে বুধবার থেকে চালু হওয়া বাস সার্ভিস প্রবাস ফেরত যাত্রীদেরকে তাদের গন্তব্যে স্বস্তিতে পৌঁছতে সহায়ক হবে বলে মনে করছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এম মফিদুর রহমান। বিআরটিসির মাধ্যমে এখন 2টা বাস আমরা তৈরি করেছি। এই 2টা বাস এটা শাটল করবে আমাদের এয়ারপোর্ট থেকে যাত্রীদেরকে নিয়ে বাস স্টেশন ট্রেন স্টেশন করে কন্টিনিউয়াসলি সার্কেল করতে থাকবে। আমরা কোনো দেখতে চাই না কোনো যাত্রী এয়ারপোর্ট থেকে ব্যাগ ঠেলে অথবা মাথায় নিয়ে যেন যাচ্ছেন। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।